হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর তোমরা টাইটেল দেখে তো বুঝেই গেছো আজকে তোমাদের জন্য আমি রান্নার রেসিপি নিয়ে এসেছি। আজকে তোমাদেরকে আমি দারুণ এক ব্রেকফাস্ট আর স্ন্যাক্সের রেসিপি বানিয়ে দেখাবো। হাই প্রোটিন একটা রেসিপি তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। আর এটা তোমরা ছোট বাচ্চাদেরও দিতে পারো। আর সবচেয়ে মজার বিষয় কি জানো, এটাতে খুব সামান্য তেলে এই রান্নাটা তৈরি হয়ে যায়। তো চলো আর বেশি কথা না বলে ডাইরেক্ট আমি রান্নাতে চলে যাই। আর রান্নাতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট আছে, যারা এখন অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকনে প্রেস করে দিও, যাতে আমার সব রকমের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও, আর প্রচুর 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 ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করো। এই রান্নার মেন উপকরণ হচ্ছে সয়াবিন। আমি সয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, এবার এটার পেস্ট বানাবো। তাই একটা মিক্সিং জারে সয়াবিনটা দিয়ে দিয়েছি, আর দিয়েছি আমি আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল আর 3টে কাঁচা লঙ্কা। দেখুন আমার পেস্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি ঢেলে নেব। এরপর এতে আমি দেবো টমেটো কুচি, তারপর এতে আমি দেবো হাফ টিস্পুনের মতো আদা বাটা, তারপর আমি দেবো একদম ছোট ছোট করে কাটা পেঁয়াজ কুচি। যে যেমন ঝাল খাও সেই মতো কাঁচা লঙ্কাটা বাড়াতে পারো কমাতে পারো। আমি যেহেতু শরিয়ার জন্য বানাচ্ছি তাই এখানে আমি শুধু 3টেই কাঁচা লঙ্কা দিয়েছি। এবার আমি দেবো স্বাদ মতো নুন। আমি এখানে হাফ টিস্পুনের মতো নুন দিচ্ছি, দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। তারপর আমি দেবো ধনেপাতা কুচি। হাত দিয়ে মাখিয়ে নিলেই আমার মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা ননস্টিকের তাওয়া নিয়েছি, তাতে দেখো খুব সামান্য আমি হোয়াইট অয়েল দিয়েছি, দিয়ে আমি হাত দিয়ে এরকমভাবে মিশ্রণটাকে গোল গোল করে তাওয়ার উপর এরকম হাত দিয়ে আমি আস্তে আস্তে ফ্ল্যাট করে নেব। খুব বেশি ফ্ল্যাট করব না, তাহলে এটা ভেঙে যেতে পারে উল্টানোর সময়। দিয়ে গ্যাসটা আমি লো করে দেবো। 5 মিনিট এরকম লো ফ্লেমে এটাকে করার পর এটাকে আমি উল্টে নেব। দেখো কি সুন্দর কালার এসে গেছে। 2-3 বার ভালো করে উল্টানোর পর এটাকে আমি নামিয়ে নেব। ব্যাস, আমার আজকে ব্রেকফাস্টের রেসিপি একদম রেডি। আমি সসের সাথে এটাকে সার্ভ করে দিচ্ছি।